প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘরে প্রবেশ করার সময় এই তিনটি ছোট্ট আমল যদি আপনারা করতে পারেন, সেই ঘরের মধ্যে টাকা পয়সা রিজিক আল্লাহ বৃষ্টির মতো দিবে। 40 দিনের মধ্যেই আপনারা ধনী হয়ে যাবেন। আল্লাহর রহমত রিজিক আসবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি আমলের কথা বলে দিয়েছেন এবং একজন সাহাবী এই আমলটি করে অনেক বড় ধনী হয়েছে। আপনাদেরকেও বলবো, ঘরে যখনই প্রবেশ করবেন, ঢুকবেন, তখনই আপনারা এই ছোট্ট তিনটি আমল করবেন ইনশাআল্লাহ। সংসার পরিবারে আল্লাহ শুধু বরকত, রিজিক, টাকা পয়সা দিতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমলগুলো যদি আপনি করতে পারেন, ঘরে প্রবেশ করার সময় কপাল খুলে যাবে, কখনো আর গরিব থাকবেন না। নবীজির সুন্নাত, নবীজির আদর্শ আর নবীজির ছোট্ট শিখানো দোয়ার মধ্যে আছে বরকত, রহমত, রিজিক, সম্মান, ভাগ্য ভালো। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে রিজিক চাই, সকলেই ধন সম্পদ চাই, টাকা পয়সা চাই। যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, তখনই তিনটি ছোট্ট আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক আপনাদেরকে দিবে। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আমল করছেন না, আল্লাহর কাছে চাচ্ছেন না, এই জন্যে আপনি পাচ্ছেন না। অনেকের ঘরের মধ্যে অভাব অনটন বেশি থাকে, বিপদ আপদ রোগ শোক বেশি থাকে। আমি বলবো এই ছোট্ট আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ধনী। রিজিকের সব ভান্ডার গরু খাজানাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হচ্ছ ফকির, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ধনী। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি ধনী, সব কিছু আমার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর সুন্দর করে বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত খাজানাগুলো আছে, সমস্ত খাজানাগুলোর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব কিছু আছে। রিজিক চাইলে রিজিক পাবেন, হায়াত চাইলে হায়াত পাবেন, জীবন চাইলে জীবন পাবেন, সুস্থতা চাইলে সুস্থতা পাইবেন, রহমত চাইলে রহমত পাবেন। তবে আমল করতে হবে। আমি এক্ষুনি আপনাদেরকে আমলগুলোর কথা বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমলগুলোর কথা, তিনটা আমলের কথা বিশেষ করে ঘরে প্রবেশ করার সময়। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে, তখনই তোমরা সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। 1 নম্বরে সালাম দিয়ে আপনারা ঘরের মধ্যে প্রবেশ করবেন। অনেকেই আছেন আপনারা ঘরের মধ্যে আসেন কিন্তু সালাম দেন না। সালাম দিলে আল্লাহর রহমত বরকত ঘরের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি যখনই কোথাও থেকে আসতেন বা ঘরের মধ্যে প্রবেশ করতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন, যেই কোনো জায়গা থেকে আসতেন, সর্বপ্রথম তিনি আমাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে আল্লাহর নবীজি সালাম দিতেন। আপনারাও যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, আসবেন কোথাও থেকে, সালাম দিতে হবে। অথবা বের হয়েছেন, কোথাও গিয়েছেন, বাজারে গিয়েছেন, শপিংয়ে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, ঘরের মধ্যে আসছেন, সর্বপ্রথম সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। যারা হাজব্যান্ড আছেন, অবশ্যই আপনাদের স্ত্রীদেরকে, অবশ্যই আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। এবং যারা স্ত্রী আছেন, আপনারাও সালাম দিয়ে প্রবেশ করবেন ঘরের মধ্যে। এবং যারা ছেলে সন্তান আছেন, আব্বু আম্মুকে, ঘরের মানুষকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলে আপনার ঘরের মধ্যে রহমত, বরকত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যারাই প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করতে হবে, তাহলে আল্লাহ বরকত রহমত দিবে সেই ঘরের মধ্যে মানুষদেরকে। দুই নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহু আকবার। একজন গ্রাম্য গরিব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব, অসহায়, আমাকে একটা সহজ আমলের কথা বলে দিন, আমি কি আমল করব? আমি টাকা পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছি, খাবার দাবার নাই, অনেক সমস্যায় আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করবা। সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবে, রিজিকের মধ্যে বরকত দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। সে সাহাবী কয়েকদিন ধরে ঘরের মধ্যে প্রবেশ করে সূরা ইখলাস, বের হয়ে সূরা ইখলাস বেশি বেশি যখন পাঠ করতেছিল, ঠিক তিনি ধনী হয়ে গিয়েছে, অনেক বড়লোক হয়ে গিয়েছে। আপনারাও ধনী হবেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। প্রত্যেকটা মানুষের একটা পরিচয় থাকে, বায়োডাটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, বায়োডাটা হচ্ছে সূরাতুল ইখলাস। সুন্দর করে অন্য সূরার মধ্যে এত সুন্দর করে আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা সুন্দর করে আল্লাহ দেননি, সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। এই সূরা ইখলাস আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। যখনই আপনারা প্রবেশ করবেন ঘরের মধ্যে, তখন আপনি সালাম দিয়ে তো প্রবেশ করবেন, কমপক্ষে একবার হইলেও সূরা ইখলাস পাঠ করবেন। 3 বার পাঠ করলে তো ভালো। একবার সূরা ইখলাস পাঠ করলে 10 সিপারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। 2 বার পাঠ করলে 20 সিপারা, 3 বার পাঠ করলে 30 পারা, মানে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়, আর আপনি ধনী হয়ে যাবেন। এই জন্যই যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, সালাম দেওয়ার পর কমপক্ষে 1টি বার হইলেও সূরাতুল ইখলাস পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। একজন সাহাবী প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করত, সূরা ফাতিহার পরে। তিনার পিছনে যারা নামাজ পড়ছিল, তিনি ইমামতি করে সূরা ইখলাস পাঠ করত। আশ্চর্য হয়ে গেল ব্যাপারকে, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রসুলের কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে আমাদের নেতা বানিয়ে দিয়েছেন, ইমাম বানিয়ে দিয়েছেন, সে প্রত্যেক রাকাতে শুধু সূরা ফাতিহার পড়ে, সূরা ইখলাস পড়ে, একটা সূরা পড়ে বারবার প্রতি রাকাতে। আশ্চর্য। তিনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কেন তোমার কি অন্য সূরা মুখস্থ নাই? ইয়া রাসূলুল্লাহ, আছে। তাহলে সূরা ইখলাসই কেন পড়তে হবে, কেন পড়ো? সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এই সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, কারণ সূরাতুল ইখলাসের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, এই জন্যে সূরা ইখলাসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি সূরা ইখলাসকে ভালোবাসি, এই জন্যে প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে সূরাতুল ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর নূরের জান্নাতের মধ্যে তুমি চলে যাইবা। সকলে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল বলেছেন, তোমরা কি জান্নাতি লোককে দেখতে চাও? এই হচ্ছে জান্নাতি লোক। সকলে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত, অনেক ফজিলত। আপনারা বলেন, হুজুর আমরা কোরআন পড়তে পারি না, কেমনে কোরআন শরীফ পড়বো হুজুর? আরে সূরা ইখলাস পড়লেও তো কোরআন শরীফ। আপনি সূরা ইখলাস পড়েন, সবসময় সমস্যা কি? আল্লাহর রাসূল বলেছেন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা বিল্ডিং হয়ে যায়। 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। এই জন্যে কমপক্ষে দৈনিক 100 বার হইলেও সূরাতুল ইখলাস পড়বেন। যতবার পড়বেন ততবার কোরআন শরীফের সওয়াব হবে, এবং 10 বার হইলেই জান্নাতের মধ্যে একটা বিশাল সুন্দর প্রাসাদ আপনার জন্যে, আপনার নামে বরাদ্দ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আপনি মরার পর জান্নাতের মধ্যে, এই প্রাসাদের মধ্যে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে বলছি সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন, এবং যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন কমপক্ষে 1টি বার সুন্দর করে সূরাতুল ইখলাস পাঠ করবেন। এভাবে বা ঘরের মধ্যে প্রবেশ করার পর যদি মনে না থাকে একটু পরে পাঠ করলেও চলবে, ঠিক আছে? এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে 1টি বার পাঠ করুন, তাহলে 10 সিপারা কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। ওযু না থাকলেও পাঠ করা যায়, মুখস্থ, কোনো সমস্যা নেই। পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস কমপক্ষে 1টি বার পাঠ করবেন। 3 বার পাঠ করলে তো ভালো, সমস্যা নেই। তাহলে 2টি আমলের কথা জেনে গেলেন। ইনশাল্লাহ পরিবার পরিজনের উপর রহমত নাজিল করবে, বৃষ্টির মতো টাকা আসবে। 3 নাম্বারে আল্লাহর নবীজি বলেছেন, যখনই ঘরের মধ্যে তোমরা দরজা আটকাবে ঘুমানোর পূর্বে, দরজা আটকানোর সময় কিংবা যখনই তোমরা জানালা আটকাবে, জানালা বন্ধ করবে, দরজা বন্ধ করবে ঘুমানোর পূর্বে, তখন তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নামে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাকে বন্ধ করবে। আপনি যদি ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাকে বন্ধ করেন, সে দরজা, সে জানালা দিয়ে কখনো ক্ষতিকারক জিন, ভূত, পেতনি, কোনো ক্ষতিকারক কোনো প্রাণী, কোনো কিছু, কোনো খারাপ বদজিন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি যদি জানালা বন্ধ করার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করেন, সেই জানালা দিয়ে আর কোনো কিছু প্রবেশ করতে পারবে না সে রাত্রে। আপনি যদি দরজা বন্ধ করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কোনো জিন ভূত সেই দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না, ঘরের সবাই হেফাজতে থাকবে। তাহলে অবশ্যই যখনই ঘুমাবেন, যখনই ঘুমের ঘরে যাবেন রাতে, আপনারা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘরের দরজা জানালা বন্ধ করবে। এই বিসমিল্লাহির রহমানির রহিমটা অনেকে সহি শুদ্ধ করে পারে না। আমার সঙ্গে পড়ুন, আমি সহি শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি। এভাবে পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার এই 3টি আমল যদি চালু রাখতে পারেন, সেই ঘর সেই পরিবারের মধ্যে শুধু রহমত বরকত আসবে। যারা ইনকাম করবে, আপনার বাবা অথবা স্বামী অথবা ভাই যেই ইনকাম করে, রিজিকের ব্যবস্থা যার মাধ্যমে আল্লাহ করে থাকে, রিজিক তার বাড়িয়ে দিবে। পরিবার সংসারের মধ্যে রহমত বরকত আসতেই থাকবে। অভাব অনটন ঝগড়া ফাসাদ সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনারই লাভ হবে। আল্লাহ রসুলই বলে দিয়েছেন, যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা সালাম দিয়ে প্রবেশ করবা, ঠিক আছে, এবং সূরা ইখলাস পাঠ করবা, আল্লাহ রসুলই বলে দিয়েছেন, ঠিক আছে। যেই ঘরে সূরা ইখলাস পাঠ করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, সেই ঘরের মধ্যে অভাব অনটন থাকতে পারেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। এবং ঘুমানোর পূর্বে আপনারা দরজা জানালা সব বন্ধ করে ঘুমাবেন, আল্লাহ রহমত নাজিল হবে এবং খারাপ দুষ্ট বদ জিন পেতনি কোনো কিছুই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটুকু অবশ্যই করবেন ইনশাআল্লাহ। 40 দিন আমলটি করার পর আপনি উন্নতি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক ধনী বানিয়ে দিক, ভালো বানিয়ে দিক, আপনাদের মনের মধ্যে শান্তি দিয়ে দিক, পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন কিংবা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনও পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিওগুলো পাবেন। সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আসবে, আবার ভিডিওর ডান দিকে লেখা আছে নিচে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটনও চাপ দিবেন, সাবস্ক্রাইব হবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন অল, ALL, প্রথমটায় অল চাপ দিবেন। অল চাপ দিলে বেলটা দেখা যাবে বেজে আছে। এভাবে আপনি বেলটাকে যদি বাজাতে পারেন, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন যদি অল করতে পারেন, সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যাবে, আপনারা আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।